আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই আমি অভিনন্দন জানাতে চাই যারা আসলে 2024 সালের এই সেপ্টেম্বর ইনটেকে চীনের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ, পার্শিয়াল স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের স্কলারশিপ আপনারা পেয়েছেন এবং চায়নাতে পড়তে আসার জন্য আপনারা অলরেডি এডমিশন লেটার অথবা JW202, JW201 হাতে পেয়ে গিয়েছেন। বাংলাদেশ এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন। সো তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিষয় হচ্ছে অনেক কিছু ডকুমেন্টের একটা পরিবর্তন এসেছে, যেমন 2018-19 বা গত বছরেও অনেক ইউনিভার্সিটি আপনার এডমিশন লেটার এবং JW202 বা 201 এগুলো ফিজিক্যাল পেপার দিত, বাট এই বছর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এটা হচ্ছে সফট কপি দিচ্ছে। আপনি শুধু প্রিন্ট আউট করে অ্যাম্বাসিতে ওটা জমা দিতে পারবেন, কারণ অ্যাম্বাসির যখন এই যে JW202-র উপরে বা 2021-এর JW201-এর উপরে একটা কিউআর কোড থাকে, ওইটা স্ক্যান করলেই অ্যাম্বাসি তৎক্ষণাৎ রেজাল্ট পেয়ে যাবে যে আপনার কাগজটা কতটুকু ভ্যালিড বা আপনি এখানে কোনো অন্য কোনো কাজ করেছেন কিনা। সো ওরা এটা বুঝে যাবে। সো চায়নার এডুকেশন সিস্টেম যেমন অনেক ডেভেলপ হচ্ছে, পাশাপাশি ইউনিভার্সিটিগুলো প্রসেসগুলো অনেক সহজ করে ফেলছে। আগে হয়তো ফিজিক্যাল একটা ডকুমেন্ট চায়না থেকে বাংলাদেশে পাঠাইতে 10 দিন, 15 দিন, এক সপ্তাহের একটা সময় লাগতো, অনেক টাকা পয়সা খরচ হতো। এখন সেটা আপনারা অনলাইনে পেয়ে যাচ্ছেন, যেটা আসলে একদিকে যেমন খরচ কমাচ্ছে, অন্যদিকে তেমন কাজের সময়টাও গতি বাড়িয়ে দিচ্ছে। সো স্টুডেন্ট ভিসার জন্য যারা আসতেছেন তাদের বেসিক্যালি যে সকল ডকুমেন্টসগুলো লাগে, পাসপোর্ট, ফটো, তারপর হচ্ছে আপনার এডমিশন লেটার, JW202, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার মেডিকেল হেলথ রিপোর্ট যেটা, নন ক্রিমিনাল সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটাকে বলে। সো এই ধরনের ডকুমেন্টসগুলো আপনার যদি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইখানে তারপর ইন্টারভিউর জন্য যান, তারা চেক করবে এবং আশা করি সবাইকেই ভিসা দিয়ে দেবে, কারণ এইখানে আসলে ডকুমেন্ট জালিয়াতি করার কোনো সুযোগ নেই চায়নাতে। সো আপনার যেহেতু 100% ডকুমেন্ট সব ঠিক আছে, আপনি ইনশাল্লাহ ভিসা পেয়ে যাচ্ছেন। সো এখন আজকের যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চায়নাতে আসার পরে আপনাদের কি কি কার্যক্রম বা কি জিনিসগুলো আপনাদের আসলে নতুন হিসাবে করা দরকার হবে বা বাংলাদেশ থেকে কিছু প্রস্তুতি নিয়ে আসার দরকার হবে। তার মধ্যে সবথেকে প্রথম এবং যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কিছু খাবার, শুকনা খাবার হোক বা কিছু মশলা জাতীয় যে বিষয়গুলো, এইগুলো আপনারা সাথে পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসার চেষ্টা করবেন। বেসিক্যালি চায়নাতে আমাদের দেশের মতো এরকম মশলা জাতীয় খাবার খায় না। সো এখানে পাবেন, সব ধরনের মশলাই পাবেন অনলাইনে, বাট স্বাদের একটু তারতম্য আছে। সেক্ষেত্রে প্রথমে যারা আসবেন একটু স্বাদ অ্যাডজাস্ট হইতে সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনি যদি দেশ থেকে নিয়ে আসেন, আপনি ওটা দিয়ে 6 মাস 1 বছর চলতে চলতে বা চায়নার লোকাল প্রোডাক্টগুলোও আপনি তখন অ্যাডজাস্ট হয়ে যাবেন আশা করি। আর খাবার দাবার এখানে অনেকেই প্রথমে আসার পরে গন্ধ অনুভব করবেন, যে খাবার থেকে একটা গন্ধ আসতেছে বা বাইরের খাবারের গন্ধটা অতটা ভালো লাগবে না, যেটা ডে বাই ডে আসলে নর্মালাইজ হয়ে যায়। সো খাবার দাবার একটা বড় বিষয়। সো সেই জন্য যারা শুকনা খাবার কিছু, যেমন মুড়ি চানাচুর এখানে আসলে পাওয়া যায় না ওইভাবে, আপনারা মুড়ি চানাচুর বা এই ধরনের শুকনা খাবার যদি কারো খাওয়ার অভ্যাস থাকে আপনারা এগুলো আনতে পারেন। মশলা জাতীয়গুলো যে খাবার টাবার এগুলো আনতে পারেন। তারপরের বিষয়টা হচ্ছে আপনার যদি জামা কাপড়ের বিষয়টা বলবো, জামা কাপড় বাংলাদেশ থেকে আনা না আনা একই কথা। এইখানেও ওই জামা কাপড় দিয়ে চলতে পারবেন, গরমের সময় ওগুলো ব্যবহার করতে পারবেন, বা শীতের সময় এইখানের কাপড় চোপড়গুলো প্রয়োজন, কারণ বাংলাদেশের যে শীতের ড্রেসগুলো ওইগুলো আসলে চায়নাতে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পারবেন না। চায়নার অনেক টেম্পারেচার, অনেক সিটিতেই মাইনাস চলে যায়, বরফ পড়ে, অনেকগুলোতে প্লাস থাকলেও অনেক শীত। সো সেই ক্ষেত্রে চায়না থেকেই আপনার শীতের কাপড় চোপড় নেওয়াটা ভালো হবে। শুধু শুধু শীতের কাপড় আপনি ব্যাগে নিলে ওটা ওজন বাড়বে, জায়গা নষ্ট হবে। সেই ক্ষেত্রে শীতের কাপড়গুলো আপনারা স্কিপ করতে পারেন। গরমের জন্য টি শার্ট, শার্ট বা এই ধরনের কাপড় চোপড় আপনারা আনতে পারেন। এবং অন্যান্য কাপড় চোপড়ের দামও আহামরি বেশি না, সামান্য কিছু বেশি, বাংলাদেশ থেকে অবশ্যই সামান্য কিছু বেশি। কিন্তু অনলাইন থেকে যদি আপনি কেনাকাটাগুলো করতে পারেন, ভালোভাবে দেখে বুঝে কিনতে পারেন, তাহলে আপনি হয়তো ভালো একটা প্রোডাক্ট পাবেন আশা করি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের যদি কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার যে মেডিকেল রিপোর্টটা করতেছেন, অবশ্যই মেডিকেলের সবগুলো রিপোর্টের অরিজিনাল কপি
এবং আপনার হচ্ছে এক্সরের যে ফিল্মটা দিবে সেই ফিল্ম সহ যত ডকুমেন্টস আছে এটার অরিজিনাল কপিটা নিয়ে আসবেন। এটার ক্ষেত্রে সুবিধা হবে, চায়নার আসার পরে আপনাদেরকে সবার কিন্তু মেডিকেল করতে হবে। সো ওই মেডিকেলটা যখন করবেন অনেক জায়গাতেই, অনেক হাসপাতাল বা অনেক সিটিতেই আপনার বাংলাদেশের যে টেস্টগুলো এগুলো অ্যাকসেপ্ট করে, বাট অবশ্যই অরিজিনাল হতে হবে। অরিজিনাল কপিটা ফটো এবং যে একটা রিপোর্টের একটা আছে, ফাইল আছে বা একটা পেপার আছে যেখানে সব ডাক্তার সিগনেচার করে দেয় বা ওইখানে সব রিপোর্টের নাম লেখা থাকে। বিশেষ করে ইবনে সিনা বা আপনি যদি ইউনাইটেড হসপিটাল থেকে করেন, ওরা এই ফরম্যাটগুলো খুব ভালো বুঝে। সো ওইখান থেকে আপনারা যখন করে নেবেন, আপনার ছবি এবং ওই যে সেটা ডকুমেন্টসের দুইটার উপরেই সিলটা পড়তে হবে, মানে অর্ধেক অর্ধেক, সিলের অর্ধেক ছবির উপরে পড়বে, অর্ধেক ডকুমেন্টের উপর পড়বে। ওরা এই ডকুমেন্ট এবং সিলটা মিলিয়ে দেখবে যে এটা আসলে জেনুইন কিনা। সো এই ডকুমেন্টটা যদি থাকে আপনারা ভালো একটা টাকা সেভ করতে পারবেন। আমার দেখা মতে যাদেরই এই ডকুমেন্টসগুলো ছিল তারা মাত্র 30-40 RMB বা সর্বোচ্চ 100 RMB খরচ হয়েছে তাদের। কিন্তু এই ডকুমেন্টসটা যদি আপনার না থাকে, আপনার পুরো মেডিকেলটা যদি করানো লাগে, সেক্ষেত্রে আপনার 410 RMBর মতো খরচ যাবে। অনেক অনেক সিটিতে 600 RMBও খরচ যায়। মানে এখানে বড় একটা খরচ কিন্তু আপনার হবে চায়নাতে আসার পরে। চায়নাতে আসার পরে আরেকটা কাজ হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স বা আপনার হেলথ ইন্স্যুরেন্স এগুলো কিনতে হয়। প্রত্যেক স্টুডেন্টের জন্য এটা কম্পালসারি। সিটি ভেদে বা আমার যতটুকু জানা ওয়ান অ্যান অ্যাভারেজ সবারই 800 RMB প্রতি বছর আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স কিনতে হয় বা হেলথ ইন্স্যুরেন্স কিনতে হয়। এটার আসলে যারা বড় বড় কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন বা ওইখানে কিছু ক্যাটাগরিয়াইজ দেওয়া আছে যে এই এই অসুখ হইলে আপনি ওই হেলথ ইন্স্যুরেন্স থেকে বেনিফিট পাবেন। এটা আসলে কমপ্লিকেটেড, পাওয়াটা খুব কঠিন, আবার যে অসম্ভব সেটাও না। অনেকেই পেয়েছে বা অনেক রুলস রেগুলেশন মেনে আপনার ওটা পেতে হয়। সো বাট আপনার কিনতে হবে সবাইকেই, প্রত্যেক স্টুডেন্টের জন্য এটা ম্যান্ডেটরি। আপনার যে হেলথ ইন্স্যুরেন্স প্রতি বছর 800 RMB দিয়ে কিনতে হবে। তারপর হচ্ছে আপনার ভিসা এক্সটেনশন। বাংলাদেশ থেকে যখন আপনি X2 বা X1 যে ভিসা নিয়ে আসেন, ওইটার চায়নাতে প্রবেশ করার পরে ভ্যালিডিটি থাকবে মাত্র 1 মাস 30 দিন। ওই 1 মাসের মধ্যে আপনি ডরমেটরিতে থাকলে ডরমেটরির অ্যাড্রেস আপনার নিকটস্থ পুলিশ স্টেশনে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি আউটসাইড ক্যাম্পাস থাকেন তাহলেও আপনি যেখানে অবস্থান করতেছেন ওইটার যে জুরিডিকশনের পুলিশ স্টেশন, ওইখানে গিয়ে আপনার ওই অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনার অন্যান্য যত ডকুমেন্ট, JW অ্যাডমিশন লেটার, বাংলাদেশের ভিসা যেটা ওইটার ফটোকপি করবেন, আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজ, আপনার এই যে পুলিশ রেজিস্ট্রেশন কপি, ফটো, এবং আপনার এখানে এসে ফটো তুলতে হবে। চাইনিজ যে ফটোগুলো তুলে, ওরা ফটো তুলে আপনাকে আবার একটা রিসিট দেয়। ওই রিসিটটা যখন ইমিগ্রেশন অফিস স্ক্যান করে, ওখানে একটা বারকোড দেওয়া থাকে, অটোমেটিকলি ওরা আপনার সফট কপিটা ওদের সফটওয়্যারে চলে যায়। সো ওই রিসিট সহ আপনি যখন ডকুমেন্টগুলো জমা দেবেন, তখন আবার আপনার যে স্টাডি ডিউরেশন অনুযায়ী ইউনিভার্সিটি আপনাকে যে পেপার দেবে, ওইখানে ইউনিভার্সিটি মেনশন করে দেবে যে এই ছাত্র এতদিনের ভিসা পাওয়ার যোগ্য। সো সেই অনুযায়ী ইমিগ্রেশন আপনাকে ভিসা প্রোভাইড করবে। সো ভিসা পাওয়ার পরে মোটামুটি আপনার কাজ বলতে গেলে শেষ। এখন আপনি রিল্যাক্সে আপনার বাসা গোছান বা আপনার ডরমেটরি গোছান, নিজের মতো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেন, পড়াশোনার জন্য রেডি হন বা মানসিকভাবে একটু নিজেকে প্রস্তুত করেন। নতুন দেশ, সব কিছু নতুনভাবে শিখতে হবে, ভাষাজনিত একটা যেহেতু সমস্যা আছে। সো এগুলো হচ্ছে বেসিক, আপনার সবাইকেই চায়নাতে আসার পরে প্রথম প্রথম এগুলো করতে হয়। এছাড়াও আপনাদের যদি অন্য কোনো হেল্প লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে আরেকটা বিষয়, গুগলের যেহেতু কোনো সার্ভিস চলে না, সো দেশ থেকে আপনারা ভিপিএন অলরেডি ডাউনলোড করে কানেক্ট করে নিয়ে আসতে পারেন, অথবা এখানে আসার পরে ভিপিএন হচ্ছে ম্যাক্সিমাম পেইড ভিপিএনগুলো ইউজ করে, বিকজ ফ্রি ভিপিএনগুলোর কানেক্টিভিটি অনেক সময় অনেক স্লো বা অনেক সময় পাওয়াই যায় না। অনেকেই পেইড ভিপিএনগুলো ইউজ করে এবং এটা খুবই সস্তা, ওইরকম আহামরি দামও না, খুব অল্প টাকাতে আপনি পেইড ভিপিএন ইউজ করতে পারবেন। সো এই অ্যাক্সেসেবলগুলো, গুগলের সার্ভিসগুলো যদি অ্যাক্সেস করতে চান, আপনার অবশ্যই ভিপিএনের একটা বিষয় আছে। সো অনেকগুলো তথ্য আপনাদেরকে দিলাম। যদি আরও কোনো জানার কিছু থাকে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, ইনফরমেটিভ ভিডিও করার চেষ্টা করি। তারপর আপনাদের কোশ্চেন থাকলে সেগুলো করবেন, সেগুলো নিয়েও বিভিন্ন ভিডিও বানাবো। সো নতুন চ্যানেল, আপনাদের অনেকের সহায়তা দরকার।
বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি মোটিভেটেড হই এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।